নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিতে চলেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আপনি নিজে থেকেই আবেদন করতে পারবেন। এবার সেলফ সার্ভের ব্যবস্থা করছে সরকার। কিভাবে আপনি নিজে থেকে সার্ভে করতে পারবেন এবং কবে থেকে সেই সার্ভে শুরু হবে, তাছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে কাদের টাকা দেওয়া হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন। তো দেখুন, গ্রামীণ আবাস প্রকল্পে প্রকৃত উপভোক্তা চিহ্নিত করার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ এবং রাজনীতির প্রভাবমুক্ত করতে পদক্ষেপ করল রাজ্য সরকার। অন্যান্য রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গেও চালু করা হচ্ছে সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা পদ্ধতি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই আবাস প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেই আবেদন পরবর্তী সময়ে সরকারি স্তরে যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। রাজ্যের সব জেলার জেলা শাসকের উদ্দেশ্যে গত 30শে মে পাঠানো এক নির্দেশিকায় এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী আবেদনকারীদের মোবাইল ফোনে আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে। অর্থাৎ আপনাদের মোবাইল ফোন থেকে দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে। একটির নাম আবাস প্লাস 2024 এবং অন্যটির নাম আধার ফেস আরডি। এই অ্যাপ দুটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আধার ভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তারা আবেদন জমা দিতে পারবেন। আবেদন জমা পড়ার পর নির্দিষ্ট সার্ভেয়ার বা সমীক্ষকেরা আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন এবং আবাস প্রকল্পের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী উপভোক্তা হিসাবে যোগ্যতা পরীক্ষা করবেন। তবে শুধুমাত্র অনলাইন আবেদনের ক্ষেত্রেই নয়, যারা প্রযুক্তিগত কারণে বা অন্য কোনো সমস্যার জন্য নিজেরা আবেদন করতে পারবেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সার্ভেয়াররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন। ফলে কোনো প্রকৃত উপভোক্তা যাতে তালিকার বাইরে না থেকে যান সে বিষয়ে নজর রাখা হচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু দুটি অ্যাপ ডাউনলোড করেও নিজে থেকে সমীক্ষা করতে পারবেন, আপনার ছবি আপলোড করতে পারবেন, আপনার বাড়ির তথ্য আপলোড করতে পারবেন এবং আপনি আবেদন জানাতে পারবেন। একইভাবে যারা এই মোবাইল ব্যবহার করতে পারবেন না বা সবার পক্ষে তো সম্ভব নয় এই প্রযুক্তির ব্যবহার করা, তাদের ক্ষেত্রেও সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন। নবান্নের তরফে জানানো হয়েছে, উপভোক্তাদের তালিকা প্রস্তুতের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে ত্রিস্তরীয় যাচাই ব্যবস্থা চালু করা হবে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, অন্তত 10% পরিবার তথ্য ব্লক বা মহকুমা স্তরে আধিকারিকদের মাধ্যমে পুনরায় যাচাই করতে হবে। পাশাপাশি 5% ক্ষেত্রে ব্লক স্তরের আধিকারিকদের পৃথক পর্যালোচনা হবে এবং 2% ক্ষেত্রে জেলা স্তরের আধিকারিকদের সরাসরি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। মানে বুঝতে পারছেন, সমীক্ষা পঞ্চায়েত স্তরে প্রথমে হবে, তারপর ব্লক স্তরেও 10% পরিবারের তথ্য যাচাই করা হবে। ব্লক স্তর থেকে সরাসরি ব্লকের আধিকারিকরা আসবেন। এছাড়াও 5% ক্ষেত্রে তারা আধিকারিকরা পৃথক পৃথক পর্যালোচনা করবেন এবং 2% ক্ষেত্রে এখানে জেলার আধিকারিকরা অর্থাৎ ডিএম অফিস থেকে অফিসাররা এসে তথ্য যাচাই করবেন। এর মাধ্যমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য অনিয়ম বা ভুল ত্রুটি ধরা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য সরকারের মতে, এই নতুন পদ্ধতি চালু হলে আবাস প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা আরও সহজ হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব, পক্ষপাতিত্ব বা ভুল তথ্যের ভিত্তিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগও অনেকাংশে কমবে। প্রশাসনিক সূত্রের দাবি, স্বচ্ছ ও নির্ভুল উপভোক্তার তালিকা তৈরি করার লক্ষ্যে আগামী 20 জুলাইয়ের মধ্যে অর্থাৎ জুলাইয়ের 20 তারিখের মধ্যে সমগ্র সমীক্ষা এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন। অর্থাৎ বুঝতে পারলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে নতুন করে যে বাড়ি দেওয়া হবে সেখানে 20শে জুলাইয়ের মধ্যে সমীক্ষার কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। তাই আপনাদের বাড়িতে যারা নতুন ঘর পাওয়ার যোগ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে তাদের বাড়িতে সার্ভে করতে যাবেন আধিকারিকরা, আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন এবং আপনারা নিজে থেকেও এই অ্যাপগুলির মাধ্যমে আবেদন আগে থেকে জানিয়ে রাখতে পারেন। আর না হলেও সমীক্ষকরা বাড়ি বাড়ি যাচাই করবেন, যাচাই করার পরে তালিকা তৈরি করবেন, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে আর্থিক সহায়তা পাবে বাড়ি নির্মাণের জন্য। এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের আবাস যোজনা সম্পর্কে দেখালাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।